তা দ্বারা ওযু শুদ্ধ হবে না। আচ্ছা, This call is now being recorded. এখন মায়ে মুস্তামিল কি? মা ওয়াল মাউল মুস্তামালু, আর ব্যবহৃত পানি হলো হুয়াল মাউল লাযী উস্তুমিলা ফিল উযুই আওয়াল গুসলি লিরাফি হাদাসিন আও লিকুরবাতিন কাল উযুই আল উযুই বিনিয়াতি সাওয়াবি। সেটা হলো এমন পানি যা ব্যবহৃত করা হয়েছে, যাকে ব্যবহার করা হয়েছে ওযুর মধ্যে অথবা গোসলের মধ্যে, হাদাস দূর করার জন্য অথবা নৈকট্য লাভের জন্য। কাল উযুই আলাল উযুই, যেমন অজু উপরে অজু করা, মানে অজুর উপরে অজু আছে তারপর অজু করা, বিনিয়াতি সাওয়াবি, সওয়াবের নিয়তে। আচ্ছা, ফাইন তাওয়াদ্দা বিল মাই মুতাওয়াদ্দিউন লিতাহসিলিল বুরুদাতি আও লিতা'লিমিল উযুই লাম ইয়াকুনিল মাউ মুস্তা'মালান। ফাইন তাওয়াদ্দা বিল মাই, যদি পানি দিয়ে অজু করে, মুতাওয়াদ্দিউন কোন অজুকারী ব্যক্তি, মানে অজুকারী যার অজু আছে এমন ব্যক্তি যদি আবার অজু করে পানি দিয়ে, ইতাহসিলিল বুরুদাতি শীতলতা অর্জনের জন্য, মানে শীতলতা লাভ করার জন্য কোন ব্যক্তি অজু আছে আর একটু ঠান্ডা হওয়ার জন্য যদি অজু করে, অথবা যে তালিমুল উযুই অজু শিক্ষা দেওয়ার জন্য অজু করে, লাম ইয়াকুন লাম ইয়াকুনিল মাউ পানি হবে না মুস্তামালান মানে ব্যবহৃত। মানে সাধারণত যে পানিটা যদি আমরা অজুতে এবং ইহাতে ব্যবহার করি তাহলে সেই পানিটা মুস্তামেল হয়ে যায়, মানে উজুতে অথবা হাদাস দূর করার জন্য অথবা গোসলের মধ্যে যেটা ব্যবহার করি সেটা মুস্তামেল হয়ে যায়। তবে মুস্তামেল হবে না ওই পানি যেটা আমরা মানে শীতলতা লাভের জন্য অথবা ওযু শিক্ষা দেওয়ার জন্য করি, তখন পানিটা মুস্তামেল হবে না। কিন্তু যদি সওয়াবের নিয়তে ওযু করি অথবা নরমালি ওযু করি, আমার এখন ওযু নাই, ওযুহীন অবস্থায় ওযু করি, তখন পানিটা কি হবে? মুস্তামেল হয়ে যাবে। আচ্ছা, একটা মাসালা এখানে জানলাম। আচ্ছা, ওয়া ইন তাওয়াদ্দা বিল মাই মুহদিসুন লিতাহসিলিল বুরুদাতি আও লিতা'লিমিল উযুই সারাল মাউ মুস্তা'মালান। এখানে একটা আগেরটা কিন্তু মুতাওয়াদ্দি মানে ওযু আছে এমন ব্যক্তি যদি শীতলতা লাভের জন্য অথবা ওযু শিক্ষা দেওয়ার জন্য ওযু করে তাহলে পানি মুস্তামেল হবে না। কিন্তু যদি মুহদ্দিস মানে যার ওযু নাই এমন ব্যক্তি যদি শীতলতা লাভের জন্য অথবা ওযু শিক্ষা দেওয়ার জন্য যদি ওযু করে তাহলে কিন্তু পানিটা মুস্তামেল হয়ে যাবে। আর মুস্তামেল হওয়ার কারণ হলো এখানে, কারণ সে মুতাওয়াদ্দি অজুকারী ছিল না, আর ওই তার অজুটা শিক্ষা দেওয়ার মাধ্যমে তার অজু হয়ে গেছে। অতএব অজু হয়ে যায় যেটা দিয়া, অজুহীন অবস্থায় অজু করলে তো অজু হয়ে যায়, তো এটা কিন্তু পানিটা মুস্তামেল হয়ে যায়। এখানে প্রথমত মায়ে মুস্তামেল বললো, এটা সংজ্ঞা দিল। তারপরে আমরা দেখতে পেলাম যে মায়ে মুস্তামেল ব্যবহারকারীর ব্যবহার অনুযায়ী দুইটা ভাগ। একটা হলো মানে যদি মুহদ্দিস ব্যক্তি অজু করে, মানে অজুকারী যদি অজু করে তাহলে এটার হুকুম একরকম। আর যদি এখানে আবার অজুকারী অজু করলেও শুধু হবে না, যদি এই শীতলতা লাভের জন্য অজু করে অজু অবস্থায়, তা অথবা অজু আছে তার এমন অবস্থায় সে অজু শিক্ষা দিচ্ছে, সে অবস্থায় পানিটা মুস্তামেল হবে না। কিন্তু যদি মুহদ্দিস ব্যক্তি মানে যার অজু নাই এমন ব্যক্তি যদি শীতলতা লাভ অথবা অজু শিক্ষা দেয় তাহলে তার পানিটা মুস্তামেল হয়ে যাবে। আচ্ছা, তারপরে ওয়াসিরুল মাউ মুস্তা'মালান ইযা ইসতু'মিলা ওয়া আনফাসালা আন জাসাদিল মুতাওয়াদ্দি আওয়াল মুগতাসিলি। আচ্ছা, এখানে একটা মাসলা বললো যে পানিটা মুস্তামিল হয়ে যাবে ইজা উস্তুমিলা যখন তাকে ব্যবহার করা হবে, আও ইনফাসালা অথবা পৃথক হয়ে যাবে আন জাসাদিল মুতাওয়াদ্দি আওয়াল মুগতাসিলি, মানে ওযুকারী অথবা গোসলকারীর শরীর থেকে পানিটা পৃথক, হ্যাঁ,
পৃথক যখন হবে তখনই পানিটা মুস্তামেল হয়ে যাবে। পানিটাকে যখন ব্যবহার করা হবে এবং শরীর থেকে পৃথক হয়ে যাবে তখনই পানিটা কি হয়ে যাবে, মুস্তামেল হয়ে যাবে। এখন পানি আপনার হাতে লেগে আছে, হ্যাঁ, আপনি কোষ দিয়ে পানি নিচ্ছেন, এখন এই পানি কিন্তু মুস্তামেল হবে না। পানি ধরলেই যে মুস্তামেল হয়ে যাবে এমনটা না। পানিটা যখন আপনার শরীরে ব্যবহৃত হয়ে যখন পড়বে, ওই পানিটা হলো কি মুস্তামেল। তখন আপনি অঞ্জলি ভরে বালতি থেকে পানি নিচ্ছেন, কারণ অঞ্জলি থেকে আপনার পানি বালতিতে পড়ছে, তো এখানে কিন্তু আপনি ওই অঙ্গটা দুধছেন না। অর্থাৎ পানি নেওয়ার সময় একটু পানি তালুর থেকে পড়লো, এটা মুস্তামেল হবে না। যখন শরীরে ব্যবহার করার পর শরীর থেকে পৃথক হয়ে যাবে ওই অঙ্গগুলো থেকে, তখনই পানিটা কি হবে, মুস্তামেল হবে। আচ্ছা, তাহলে এই 4 নম্বর প্রকারের মধ্যে আমরা পড়লাম এমন পানি যেটা নিজে পবিত্র অন্যকে পবিত্র করতে পারে না, সেটা হলো মুস্তামেল, মা উল মুস্তামাল। তো ব্যবহৃত পানির আমরা কয়েকটা মশলা বললাম, কখন পানিটা আসলে ব্যবহৃত বলে গণ্য হবে, কখন গণ্য হবে না। হ্যাঁ, উযুকারী যদি ব্যবহার করে তখন তার হুকুম কি। হুম। তারপর ওযুহীন অবস্থায় যদি কেউ এটা সোয়াবের নিয়তে অথবা যে কোনো ইয়াতে পড়ে করে তখন কি তার হুকুম। এখানে আমরা 3টা মাসলা পড়লাম। আচ্ছা, এরপর 5 নম্বর যে বিষয়টা হচ্ছে, 5 নম্বর পানি হলো নাজিসুন, মানে যে পানিটা নাপাক। সেটা কোন পানি? আচ্ছা, ওয়াল মাউল কলিলুর রাকিদুল লাযী লাকাতিন নাজাসাতু সাওয়াউন যাহারা ফিল মাই আসারুন নাজাসাতি আম লাম ইয়াজহার। আচ্ছা, তো সেটা হলো অল্প এমন স্থির পানি, রকেট মানে স্থির। ওয়াল মাউল কলিলুর রাকিদ, সেটা হলো এমন স্থির অল্প পানি, আল্লাযী লাকাতিন নাজাসাতু, যেটার মধ্যে নাজাসাত মিশ্রিত হয়েছে, সাওয়াউন যাহারা ফিল মাইন আসারুন নাজাসাতি, চাই পানির মধ্যে নাপাকের প্রভাব বা নাপাকের প্রভাব বিদ্যমান থাকুক, প্রকাশ পাক, আমলাম মেয়াজের অথবা না প্রকাশ পাক। তাহলে বোঝা গেল অল্প পানি যেটার মধ্যে নাপাক মিশ্রিত হয়েছে সেটা অল্প হোক বা বেশি হোক, নাপাকি প্রকাশ পাক বা নাপাক, সেটা কি স্থির যদি হয় সেটা কি নাপাকি পানি। আচ্ছা, ওয়াইজা যহারা ফিল মাই আসারুন নাজাসাতি সারা মাউন। আচ্ছা, ওয়াইজা যহারা, আর যখন প্রকাশ পাবে ফিল মাই পানির মধ্যে, আসারুন নাজাসাতি নাজাতের আসর প্রভাব, সরা নাজিসান তখন সেটা নাপাক হয়ে যাবে। সাওয়াউন কানাল মাউ কলিলান আও কাসীরান, চাই সেটা কম হোক অথবা বেশি হোক। এখন কথা হলো অল্প পানির মধ্যে নাপাকি মিশ্রিত হলে সেটা প্রকাশ পাক বা না পাক, তাহলে সেটা কি, এটা আচ্ছা, হুম, ওইজা যহারা ফিল মাই আসারুন নাজাসাতি, আর যখন প্রকাশ পাবে নাপাকি চিহ্ন, সর আল মা। আচ্ছা, ওইজা যহারা ফিল মাই আসারুন নাজাসাতি, আর যখন নাপাকের প্রভাব যখন পানিতে প্রকাশ পাবে, সরা নাজিসান, সেই নাপাক পানি নাপাক হয়ে যাবে, সেটা কম হোক অথবা বেশি হোক। আচ্ছা, আর নাপাকি যদি বেশি হয় মানে প্রকাশ পাইলে সেটা রকেট হোক মানে স্থির হোক অথবা জারি হোক, সর্বাবস্থা কি নাপাক হবে। কিন্তু যদি অল্প হয়, প্রকাশ না পায়, তখন সেটা কি হবে, অল্প হইলেও সেটা নাপাক হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই মাসলাটা আমি আবার পড়ি, মনোযোগ ধরেন ইনশাল্লাহ। ওয়াল মাউল কলিলুর রাকিদু, পঞ্চম প্রকার হলো এমন পানি নাপাকি সেটা হলো অল্প পানি স্থির, আল্লাযী লাকাতিন নাজাসাতু লাকাতহুন নাজাসাতু, যার সাথে নাপাকি মিশ্রিত হয়েছে, সাওয়াউন যাহারা ফিল মাই আসারুন নাজাসাতি, চাই হ্যাঁ পানির মধ্যে নাপাকের আসর বা প্রভাব প্রকাশ পাক, আমলাম মেহাজার অথবা প্রকাশ না পাক। আচ্ছা, ওয়া ইযা যাহারা ফিল মাই,
আর যখন পানির মধ্যে প্রকাশ পাবে আসারুন নাজাসাতি নাপাকের আসর সরা নাজিসান সেটা নাপাক হয়ে যাবে। সাওয়াউন কানাল মাউ কলিলান আও কানা কাসিরান, চাই পানি কম হোক বা বেশি হোক। ওয়া সাওয়াউন কানাল মাউ রাকিদান আও জারিয়ান, চাই পানি স্থির হোক অথবা প্রবাহমান হোক না। আচ্ছা, তারপরে وإذا كان الماء في حوض كبير لا يتحرك أحد أحد طرفيه بتحريك الطرف الآخر فهو الماء الكثير। এখন অল্প পানি এবং বেশি পানি আমরা নির্ণয় কিভাবে করব? আচ্ছা, ইযা কানাল মাউ, যখন পানি হবে ফি হাউদিন কাবিন, বড় হাউজের মধ্যে, যখন পানি কোনো বড় হাউজের মধ্যে হবে, লা ইয়াতাহাররাকু আহাদু তরফাইহি, লা ইয়াতাহাররাকু, নড়বে না, আহাদু তরফাইহি, তার এক প্রান্ত মানে দুই প্রান্তের এক প্রান্ত নড়বে না, বিতাহরিকি তরফিল আখরি, অন্য প্রান্তের মানে নাড়ানোর মাধ্যমে, মানে এক পাশে নাড়া দিলে যদি অন্য পাশে না নড়ে সেটাকে গণ্য করা হবে মায়ে পানি এই মাউল কাসির, মানে বেশি পানি। আচ্ছা, এরপরে হুম, এখন কথা হলো এটা আমরা কিভাবে বুঝবো এক পাশে নাড়া দিলে আরেক পাশে নড়বে না? এটা তো একটা ঝামেলাজনক, ঠিক আছে। আরেকটা সিস্টেম আছে, সেটা হলো এখানে দেওয়া আছে ওয়ায়ুকদ্দারুল মাউ কাসীরান, আর পানিকে বেশি করে গণ্য করা হবে ইযা কানা তুলুল হাউদি আশরা আযরাইন, যখন মানে হাউজের দৈর্ঘ্য হবে 10 হাত, ওয়া কানা আরদুহু, এবং তার প্রস্থ হবে আশরা আযরাইন, এবং তার প্রস্থ হবে 10 হাত। ওয়া কানা উমকুহু, আর তার গভীরতা হবে বিহালিন, এই পরিমাণ, লা ইয়ানকাশিফুল আরদু, লা তানকাশিফুল আরদু, জমিন প্রকাশ পাবে না, ইদা উখিদাল মাউ মিনাল হাউদি বিল ইয়াদি, হাত দিয়ে যখন পানি নেওয়া হবে তখন জমিন প্রকাশ পাবে না। মানে সোজা কথা আমি আচ্ছা, প্রথম কথা হলো এখানে কি বর্ণনা করা হচ্ছে, এখন এখানে বর্ণনা করা হচ্ছে বেশি পানি কাকে বলে। এখন প্রথম ইয়ার মধ্যে আমরা পড়ছি পানিটা যখন বড় হাউসের মধ্যে হবে, এক পাশে না দিলে অন্য পাশে না নাড়লে সেটা হলো কি মায়ের কাছে। এবং আরেকটা সিস্টেম বলে দিচ্ছি, সেটা হলো যে বেশি পানি নির্ধারণ করা হবে যখন তার এই হাউজের দৈর্ঘ্যটা যখন 10 হাত হবে, এবং তার প্রস্থটা যখন 10 হাত হবে, আর গভীরতাটা এমন হবে যে তার থেকে হাত দিয়ে পানি নিলে কি পানি নিলে জমিন প্রকাশ পাবে না, মানে জমিটা দেখা যাবে না হাত দিয়ে, এরকম যে পরিমাণ যদি পানি হয় সেটা হলো বেশি পানি, 10 হাত দৈর্ঘ্য প্রস্থ, আর নিচে পানি নিলে মাটি দেখা যাবে না, এমন যদি হয় তাহলে সেটা কি মাউল কাতির। আচ্ছা, মাউল কলিল, অল্প পানি কি? হুয়াল মাউল কলিলু, আল মাউল কলিল, আর অল্প পানি, হুয়া মা কানা কল্লা মিন যালিকা, এর থেকে যেটা কম হবে সেটা কি কম, মানে 10 হাতের থেকে কম যদি কম হয়, এবং হাত দিয়ে পানি নিলে মাটি দেখা যায়, এর থেকে যদি কম হয়, মানে এটাই হলো কলিল, মাউল কলিল, অল্প পানি। আচ্ছা, তাহলে প্রথমে আমরা এই অল্প পানি বেশি পানির সাথে নাপাকি মিশ্র হওয়ার বিষয়টা পড়লাম। প্রবহমান হুজুর জারি হলে কি একটা হুকুম? প্রশ্ন ছিল। জি বলুন। হুজুর, এখানে তো তিনটে সত্য আমরা পাইতেছি, এখন তিনটে সত্য যে কোনো একটা কি হলে ওইটা কি মায়ে কাসির হবে? কোনটা কোনটা? এখানে তিনটে সত্য আছে না মায়ে কাসির হওয়ার জন্য, একটা হলো এক পাশে নাড়া দিলে অপর না, পাশে নড়বে তিনোটাই না। পাইতে হবে, তিনোটাই পাইতে হবে, তিনোটা পাইলেই কেবল কি মায়ের কাছে হবে। আর যদি এর থেকে কম হয় তখন হবে মায়ের কলি। এখন পানি দরজত হয়েছে কিন্তু পানির এই যে এমনি মাটি দেখা যায়, বুঝলেন? মানে তিনোটা সত্যই থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা, হুজুর, তিনটা শর্তের কথা তো এখানে আলাদা শর্তের কথা বলছে তো। তিনটা শর্তের একটা পাওয়া না গেলে তো শর্তগুলোর পূর্ণতা পাইল না, তাহলে তখন মা উল কলিল হবে। আর এই তিনটা পাওয়া গেলে তখন হবে মা উল কাসির। এখন আপনি চিন্তা করেন, যদি 10 হাত হয়, একদিক দিয়ে শুধু লম্বা 10 হাত হয়, আর যদি 1 হাত হয় তাহলে তো এটা ছোট, পানিতে এখানে অল্প বোঝা যায়। একদিকে 10 হাত লম্বা আর একদিকে 1 হাত, তো এটা হুজুর এখানে ড্রেনের তো মতো হয়ে গেল। এটা নাড়া দিলে 10 তো গুণ এক 10, হুজুর এটা অন্যদিকে পানি 10 গুণ নড়বে। 10, অর্থাৎ 10/10 স্কোয়ার, 10 স্কোয়ার হবে 10/10, দুই দিকেই 10, চতুর্দিকে 10, অর্থাৎ 10 গুণ 10 বলতে 10 স্কোয়ার, অর্থাৎ চতুর্দিকে 10 হাত হবে। এবং পানিটা এতটুকুনো গভীর হতে হবে যাতে হাত দিয়ে পানি তুললে মাটি না লাগে হাতে, অর্থাৎ গভীর থাকতে হবে অবশ্যই। হ্যাঁ, সেটাই সেটাই। যেহেতু এখানে একটা হুকমুল করছে মা 10, ইন নাজিসি, আর হ্যাঁ, নাপাকি পানির হুকুম 10 হলো। হাত দৈর্ঘ্য আর 10 হাত প্রস্থ, অর্থাৎ প্রস্থ গুণ দৈর্ঘ্য হয়, প্রস্থ গুণ দৈর্ঘ্য ভাগ ভূমি। ভূমির হচ্ছে তরলের যে সূত্র, অঙ্কের যে সূত্র, দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা হচ্ছে আচ্ছা, এইটা হলো। স্কয়ার ফিটে। আচ্ছা, আর এখন তো আসলে আয়তক্ষেত্রের এইসব মাসালার আমাদের প্রয়োজন হয় না, আমি জাস্ট আয়তক্ষেত্রের পড়ার জন্য হচ্ছে, পড়লাম। না, আয়তক্ষেত্রের হলো সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে কতটুকুন আয়তন ওটা মাপা যায়। সেই ক্ষেত্রে আমার সব দিকেই সেটাই তো এখানে আমরা বললাম। হুম। ওয়াল মা উল কলিলু হুয়া মা কানা আকাল্লা মিন যালিকা, আর এর থেকে কম যেটা হবে সেটা হলো মা উল কলিল। হুকমুল মা ইন নাজিসি, এবং নাপাকি পানির হুকুম কি? হুকমুল মা ইন নাজিসি, নাপাকি পানির হুকুম হলো আন্নাহু নাজিসুন, সেটা নাপাক, লা ইয়াহসুলু বিহি তাহারাতু, তার দ্বারা তাহারত অর্জিত হবে না। আচ্ছা, এরপরে বাল ইযা ইখতালাতা বিশাইইন আখারা সারা যালিকা শাইউ আইদান নাজিসান। ওই পানিটা তো নাপাক, সেটা দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে না। এবং বরং বরঞ্চ ইযা ইখতালাতা বিশাইইন আখারা, যখন তা অন্য কোনো জিনিসের সাথে মিলবে, সারা যালিকা শাইআ, ওই জিনিসটা হয়ে যাবে, হ্যাঁ, সারা যালিকা শাই, ওই জিনিসটা হয়ে যাবে নাজিসান, নাপাক। মানে নাপাক পানি তো নাপাক নিজে, এবং এবং যদি কোনো পবিত্র জিনিসের সাথে মিশে তাহলে ওই জিনিসটা নাপাক হয়ে যাবে। وكذا لا يصح التوضؤ بالماء الذي خرج من شجر أو ثمر। وكذا এমনি ভাবে لا يصح التوضؤ, ওযু করাটা শুদ্ধ হবে না, বিল মা ইল্লাদি, এমন পানি দিয়ে, খরাজা মিন শাজারিন, যেটা কোনো গাছ থেকে বের হয়েছে, আও থামারিন, অথবা কোনো ফল থেকে বের হয়েছে। সেটা কথা, গাছ থেকে নিংড়ানো এবং ফল থেকে বের হওয়া পানি দ্বারা কি করা যাবে না? ওযু করা শুদ্ধ হবে না। আচ্ছা, সাওয়াউন খরাজা যালিকাল মাউ বিনাফসিহি মিন গায়রি আসরিন আও খরাজা বিআসরি শাজারি আও থামারি। সাওয়াউন খরাজা যালিকাল মাউ, চাই ওই পানিটা বের হোক, বিনাফসিহি মানে নিজে নিজে, মিন গায়রি আসরিন নিংড়ানো ছাড়া, আও খরাজা বিআসরি শাজারি, অথবা গাছকে নিংড়ানোর মাধ্যমে বের হয়েছে, আও আও থামারি, অথবা ফলকে নিংড়ানোর মাধ্যমে। ওয়াকাদা লা তাহসুলু তাহারাতু বিল মাই আল্লাযী জালা তাবউহু বিত-তাবাখি কাল মারাকি ওয়াল আশরিবাতি। ওয়াকাদা এমনি ভাবে, লা তাসিহু তাহারাতু, তাহারা শুদ্ধ হবে না, বিল মা ইল্লাযী, এমন পানি দিয়ে, জালা তাবউহু, যার মানে সৃষ্টিগত গুণ, মানে তবিয়ত, সাধারণত পানির যে গুণ আছে, এই গুণ দূর হয়ে গেছে বিত্তপকে, রান্নার মাধ্যমে, কাল মারাকি, যেমন গোড়, জোল, ওয়াল আল আশরিবাতি, এবং পানীয়। এখন আমরা বললাম পানির বিভিন্ন প্রকার, কোন পানি দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে এবং কোন পানি দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে না, এবং অল্প পানি, বেশি পানি, মায়ে মুস্তামেল পানি, এগুলো সব বললাম। আচ্ছা, এখন আমরা পড়বো যে আমরা বলছি নাপাক পানির হুকুম। এখন পানির সাথে যদি পবিত্র বস্তু মিশ্রিত হয় তাহলে এটার হুকুম কি হবে?
إذا اختلط بالماء شيء طاهر كالصابون والدقيق والزعفران لم يكن هذا আচ্ছা ولم يكن هذا الذي اختلط به غالبا فذلك الماء طاهر وتحصل به الطهارة আচ্ছা এখন পর্যন্ত থাকবে নাকি আরো দিব এটা নতুন অধ্যায় এখান থেকে দিব নাকি অতটুকু পর্যন্ত থাকবে এটা নতুন অধ্যায় তো, যেহেতু আমরা এটা করলাম পানি 5 প্রকার, পানি হচ্ছে এখানে 7 প্রকার, এরপরে 5 প্রকার পানির প্রকারভেদ বুঝলাম, পড়লাম। এটা যেহেতু একটা নতুন অধ্যায়, এটা থাক, আর একদিন পড়লে হবে, আচ্ছা যাতে তাহলে একটা আমরা সাথে ঈশ্বর একটা শুরু করতে পারি মিশিয়ে গুলে যায়। আচ্ছা আরবি তো একটু অল্প অল্প করে পড়েন তাহলে আমরা ঈশ্বর শুরু করতে পারি কি বলেন জি। আচ্ছা আচ্ছা তো আমরা ঈশ্বর ইনশাল্লাহ পড়ি راشدا بالميزان الصياشد কানা কানাত কুমতা কুমতি কুমতা কুমতি কুমতু কানা কানাত কুমতা কুমতি কুমতু কানাত, সে ছিল তুমি ছিলে আমি ছিলাম, সরা সরাত দুঃখিত সিলতা আমি আসলে সরা সরা সিলতা সিলতি, সে হয়ে গেছে, সে হয়ে গেছে, আমি তুমি হয়ে গেছো। হ্যালো জি জি। আপনি এখান থেকে আমরা যেরকম পড়েছিলাম আতা আমায়ু তেমু সে খাওয়াবে খাওয়াচ্ছে
হ্যাঁ, আর তামতি এরকম পড়েছিল বলে সহি থেকে, মানে মূল অক্ষরগুলো সবগুলো সহি ছিল, কিন্তু মানে হরফিল্লা ছিল না, ওয়া আলিফিয়া ছিল না। কিন্তু এখানে যদি খেয়াল করেন আপনি, এখানে জবাব জিম ওয়াও বা, মানে মূল অক্ষরের মাধ্যমে হলো জিম ওয়াও বা, তো মাঝখানে একটা ওয়াও, তো এটা মাঝখানে অক্ষর যদি ওয়া থাকে তখন সেটাকে বলে আজব। আর এটা হলো বাবে ইফালের মাজদা, বাবে ইফালের আজব। তো আর ইজাবাত তো মানে উত্তর দেওয়া, আমরা বলি আজাব আজাবাত, সে উত্তর দিয়েছে দিল। আজাবতা আজাবতি, তুমি উত্তর দিয়েছো দিলে। আজাব তো আমি উত্তর দিয়েছি দিলাম। তারপরে ইউজিবু তুজিবু, সে উত্তর দিবে দিচ্ছে দেয়। তুজিবু তুজিবি না, তুমি উত্তর দিবে দিচ্ছ দাও। এটা উজিবু, কোথায়? আমি উত্তর দিব দিচ্ছি দেই। জি, হুজুর, এটা কোন পাঠ? এটা 47 পৃষ্ঠায়। এগুলো তো অনেক আগেই হয়ে গেছে। এগুলো আগে হয়ে গেছে মানে? আমাদের, জি, আমাদের পড়া আছে হচ্ছে আর ও দারসুস আচ্ছা সানি আচ্ছা। ইশরু, কানা কানাত ও কুনতা কুনতি কুনতু। আচ্ছা, আমাকে তো বলতে হবে আসলে, আমি তো আসলে অনেকেরই ক্লাস করাই, তো এখানে দাগ দেওয়া ভাবছিলাম এখান থেকে হবে, দুঃখিত। আমাদের 61 নাম্বার পৃষ্ঠা থাকার কথা, 61 নাম্বার। জি জি জি, 63 নম্বর পৃষ্ঠা থেকে হবে। কানা 61। একরাও মানে হলো সে পড়তো। কানা একরাও কানাত তাকরাও, জি, এখান সে থেকে শুরু পড়তো। হবে, কানা ইয়াকরাউ জি কানাত তাকরাউ, সে পড়তো। হ্যাঁ, যদি জি কানা এরপরে কানা আসার পরে, এটা তো কানা সাধারণত হচ্ছে ইস্তেম, কানা বাঈদ, কানা কানা তো আছে মাসি মাসি বাঈদের সিগা। কানা যদি মাঝির শুরুতে দেন তখন হবে মাঝি বাইদ, আর যদি মোজারের শুরুতে দেন তখন ইসতিমরারি, সে করতো। মানে ইস্তেমরারি, বুঝতে? হ্যাঁ, মানে চলমান চলমান কাল আর কি। অতীতকাল, চলমান অতীতকাল। জি, তো কানা ইয়াকরাউ কানাত তাকরাউ, সে পড়তো। কুনতু তাকরাউ কুনতি তাকরাউ, ইনা তুমি পড়তে। কুনতু তাকরাউ, আমি পড়তাম। তারপরে কানা ইয়ালাবু কানাত তালাবু, সে খেলতো। কুনতা তালাবু কুনতি তালাবি, না তুমি খেলতে। কুনতু আলাবু, আমি খেলতাম। এরপরে এভাবে সবগুলো দিয়ে আমরা চাইলে বলতে পারি যে কানা ইয়া আরিফু, সে জানতো। কানা তারিফু, কানা ইয়ারিফু কানা তারিফু, সে জানতো। কুনতু তারিফ কুনতু তারিফি, না তুমি জানতে। কুনতু আরিফ, আমি জানতাম। এরপরে কানা একতুবু কানা তাকতুবু, সে লিখতে। কুনতু তাকতুবু কুনতু তাকতুবি, না তুমি লিখতে। কুনতু আকতুবু, আমি লিখতাম। এরপরে কানা ইয়াসআলু কানা তাসআলু, সে জিজ্ঞাসা করতো। কুনতু তাসআলু কুনতু তাসআলু, না তুমি জিজ্ঞাসা করতে। কুনতু আসআলু, আমি জিজ্ঞাসা করতাম। এরপরে কানা ইউতাইমু, সে খাওয়াতো। কুনতা কানা কানা ইউতাইমু কানা তুতাইমু, সে খাওয়াতো। তারপরে কুনতা তুতাইমু কুনতি তুতাইমিনা কুনতু উতাইমু। এবার আমরা সবগুলো বলতে পারি। কানা ইউসিলু কানা তুরসিলু কুনতা তুরসিলু, সে পাঠাতো। তারপর কানা ইকতুমু, সে সম্মান করতো। কানা ইউনফিকু, সে খরচ করতো। তারপরে কানা ইয়াখাফু কানা তাখাফু কুনতা তাখাফু কুনতি তাখাফিনা কুনতা আখাফু। কানা ইয়াতুবু কানা তাতুবু কুনতা তাতুবু কুনতি তাতুবিনা কুনতি কুনতু আতুবু। এরপরে কানা ইয়াবিউ কানা তাবিউ কুনতা তাবিউ কুনতি তাবিউ হিনা কুনতু আবিউ। তারপরে কানা ইয়াসিদু কানা ইয়াসিদু কানাত ইয়াসিদ কানাত তাসিদু কুনতা তাসিদু কুনতি তাসিদিনা কুনতু আসিদু। এরপরে কানা ইউতিউ, না, হুম, কানা ইউতিউ, সে আনুগত্য করত। কুনতা তুতিউ কুনতি তুতিউনা, তুমি আনুগত্য করতে। কুনতু উতিউ, আমি আনুগত্য করতাম। তারপরে কানা ইয়াজিবু কানাত তাজিবু, সে উত্তর দিত। ইউজিবু আর কি, সাড়া দিত। আচ্ছা, এরপরে কানা ইউরিদু কানাত তুরিদু, সে চাইতো। কুনতু তুরিদু কুনতু তুরিদু, তুমি চাইতো। কুনতু উরিদু, আমি চাইতাম। আচ্ছা, এরপর দেখুন এই জাতীয় কিছু আরো আরো কিছু ব্যবহার। কানা ইয়াকতুবু রশদিন, রাশেদ লিখতো। কানাত তাকতুবু ফাতেমা, তো ফাতেমা লিখতো। কানা রশিদুন ইয়াকতুবু, রাশেদ লিখতো। একই রকম, কিন্তু বাক্যে বিভিন্ন ভাবে সাজিয়ে আনছে। আচ্ছা, ফাতেমা তো তাকতুবু, ফাতেমা তো কানাত তাকতুবু।
রাশিদুন কানা ইয়াকতুবু। আচ্ছা, গেল এগুলো। এখন আমরা 63-64 নম্বর পৃষ্ঠা থেকে পড়ি। এই পৃষ্ঠার মধ্যে এসে আমরা দেখতে পাবো যে ভাবে তাফঈলের একটা মাদুদ দিল আর তালিম মানে শেখানো। অনেক বড় অনেক লিখতে হবে তো প্রথমে একটু ফেল গুলো করতে হবে। শেখানো। আপনার বাবে তাফঈল, রবিয়া, রবিয়া আসা মানে কি? রাবে। বাবে তাফঈল, আল্লামা, আল্লামাত, আল্লামাতা, বাবে আল্লামতি, তাফঈল। আল্লামতু, ইউআল্লামু, ইউআল্লামু, তুআল্লামু, ইউআল্লিমু, লিমু, তুআল্লামু, তুআল্লামিনা, ইউআল্লিমু, তুআল্লামিনা, উআল্লামু, আল্লাম, ইউআল্লিমু, আল্লামি, লিমু, লা তুআল্লিমু, লা তুআল্লিমি, আল্লামা, আল্লামাত, আল্লামা, আল্লামাত, আল্লামতা, আল্লামা, আল্লামাত, আল্লামতা, আল্লামতি, আল্লামতু, ইউআল্লামু, তুআল্লামু, তুআল্লামু, তুআল্লিমিনা, তুআল্লামু, ইউআল্লিমু, তুআল্লিমু, তুআল্লিমু, তুআল্লিমিনা, ওয়াআল্লিমু। আবার বলেন তো। তুআল্লামু, লামু না, ইউআল্লিমু, লামের নিচে জের। আমার কাছে তো লামে জবর আছে, ইউআল্লামু। আসলে এটা লামের উপর জবর না, যখন তাসদীদের নিচে জবর দেওয়া হয় তখন তাসদীদের জের বোঝা হয়, যখন তাসদীদের উপর জবর হয় তখন জবর। এখন আপনি দেখতে পাচ্ছেন যে আলিফ তার উপরে তো জবর, অথবা যে এগুলো সবের উপর কি জবর। বিষয়টা হচ্ছে আমার যে জজম দেখার বিষয় হলো জবরদেরটা তাসদীদের কোথায়, তাসদীদের উপরে মানে জবরটা উপরে, তাসদীদের নিচে মানে কি সেটা জের নিচে। বুঝে আসছে? না, বুঝতে পারি নাই বিষয়টা। এখানে তো আমাদের দ্বিতীয় লাইনে আছে ইউ আল্লামু, টু আল্লামু, মনে আছে? এটা কি ইউ লাম আল্লিমু নাই, হবে? এই দেখেন, জি, ইউ আল্লিমু হবে। ইউআল্লিমু হবে, ওটা জবর না, ওটা বলতেছি তাসদীদের নিচে আছে, তাসদীদের নিচে থাকলে কি জের। বুঝে আসছে? আচ্ছা, আংটা ইয়া, আচ্ছা, তাহলে বিষয়টা বোঝা গেল না? বুঝতে পারছেন সবাই? দেখেন, এই খেয়াল করে দেখেন তাসদীদটা কোথায়। আল্লামা, আল্লামা তো উপরে জবর জবর জবর, আল্লাম তা আল্লাম তে আল্লাম। আচ্ছা, আসলে ইউআল্লিমু লামের নিচে জের কেন? তাসদীদের নিচে জের মানে কি লামের নিচে জের। ইউআল্লিমু, তুআল্লিমু সে ইয়ে শিখবে, হ্যাঁ, তুআল্লিমু তুআল্লিমা তুমি শিখবে। আচ্ছা, তুআল্লিমু আমি, আচ্ছা, এখানে শিখা না, আসলে শিখানো, তুমি শিখাবে আর কি বাক্যটা আমার। হুম। বাবে তাফঈলের মাসদার দ্বারা যে অর্থ নিয়ে আসা হয় সেটা কি ধরনের অর্থ হয়? প্রশ্নটা বুঝিতে আমি। যেমন বাবে ইফআল, বাবে ইফআল মাসদারের নিয়ম হচ্ছে যে করানো বা হচ্ছে করা, যে নাজালা মানে নাজিল করলো, আর আনজালা মানে নাজিল করেছে, এরকম যেমন আসছে। তো না না, তাফঈল, বিষয়টা এরকম না। এই মাসদারটার যে খাসিয়ত, অর্থাৎ এই বাবটার যে বাংলা অর্থটা কিভাবে কেমন এসে আসে। এই তো শেখানো, সে যেমন সে এখানে শিখিয়েছে। এখানে হচ্ছে আল্লামা, আলামা, আলামা মানে হচ্ছে সে জানলো, আলামা। আলিমা, আলিমা। আলিমা, আলিমা হলো বাবে সামি আর মাসদার আলিমা। তো সে আলিমা ইয়া আলামু, সে জানলো বা সে জানছে। কিন্তু যখন এটা আল্লামা হলো বা ইয়া আল্লামা ইয়া আল্লিমু, তখন এটা কি কেমন আছে? আলিমাই ইয়া আল্লিমু, তখন এর অর্থটা কেমন দাঁড়াইলো? মাঝখানে যেহেতু তাসদীদ হয়ে গেল। শোনেন, আলিমা ইয়া আলামু এটা হলো বাবে সামি আসমা থেকে, আর আল্লামা ইয়া আল্লিমু এটা কি বাবে এটা ভাবে তাফঈল তাফঈল থেকে। থেকে। এখন বাবে এটা সামিয়া বুঝতে থেকে হবে। তো আমি বললাম যে আলিমা মানে সে জানলো, তাহলে হ্যাঁ, আল্লামা, জেনেছিলাম।
আল্লামা, হুম, তাহলে অর্থটা কি কি আসবে? কি কখনো কই একই অর্থ আসবে, সে জানলো না, এর মধ্যে কোনো পার্থক্য রয়েছে? বুঝছি না, আবার বলেন। আমি সোজা কথা, বলতে চাচ্ছি পার্থক্য যে, আছে। আলিমা ইয়া মানে শিখা, নিজে শিখা, আর আল্লাহ মানে শেখানো। এখন আপনি যেতেছেন কি বলেন? হ্যাঁ আমি বলতে চাচ্ছি যে, যেমন হলো আলাম আলা আলিমা, মানে হুম, জ্ঞান অর্জন করা, বা সে জ্ঞান অর্জন করলো বা সে জানলো। কিন্তু জি, যখন এটা মাদের থেকে আসছে, যে সামিআ ইয়াসমাউ বাবে থেকে আসছে, তখন হুম, আলিমা, সে জানলো বা হুম। সে হলো জ্ঞান অর্জন করলো। কিন্তু যখন এটা বাবে তাফিল থেকে আসবে, তখন এর অর্থটা কি আসবে, কেমন হবে? নিজে জানা হইলো আলিমা, আর অন্যকে জানানো হইলো কি আল্লামা, মানে অন্যকে শিখানো, জানানো, ইয়া। বুঝলেননি? জি। আচ্ছা, তো আমরা উম, সামান্য কিছু পড়ি ইনশাল্লাহ। আত্তান, আত্তা, আর তানজিফ নাজিফু, মানে পরিষ্কার করা। হ্যাঁ, পরিষ্কার করা। আমরা যদি বলি তানজিফু, নাজ্জাফা ইউনাজ্জিফু, নাজ্জিফ লা তুনাজ্জিফ, তো আমরা মাজিকে আগে বলি নাজ্জাফা নাজ্জাফা, সে পরিষ্কার করেছে, করলো। নাজ্জাফতা নাজ্জাফতে, তুমি পরিষ্কার করেছো, করলে। নাজ্জাফতা, আমি পরিষ্কার করছি, করলাম। এরপর তানজিরে মানে আলোকিত করা। আচ্ছা, তো এই মাসদারের, মূল মাত্রা হলো নুন ফা, নুন জ ফা, নাজিফুন। এটা মাছদারের মূল অক্ষর হলো নুন নাজফা। জ ফা, নাজফা নুন জ, মানে পরিষ্কার পরিচ্ছন্ন, হুম। নাজফা। এখান থেকে ওই আগের গুলোর মতো নাজ্জাফা তখন হচ্ছে ইউনাজ্জিফ মূল, নাজ্জিফ লা তুনাজ্জিফ, তখন নাজফা, নাজ্জাফা নাজ্জাফাত নাজ্জাফতা নাজ্জাফতি নাজ্জাফতু, নাজফতা, নাজফা, নাজদমতা, নাজদফতা, নাজ্জাফা নাজ্জাফাত। এখন এভাবে নাজদফা, নাজদফাত, নাজদফতা, আল্লামতা, নাজদফতা, জি, নাজদফতি। জি। হ্যাঁ, হ্যাঁ হচ্ছে। তারপর নাজদফতা, নাজদফতি, নাজদফতু, হুম, ইউ, ইউনাজ্জিফু তুনাজ্জিফু, ইউ নাজদিফু, হুম। যেহেতু এটা সামিআ ইয়াসমাউ তাফঈল, আইন কালিমায় জির আছে। ওটার সাথে সম্পর্ক নাই, এটা হলো ভাবে এটা আমাদের বড়। হ্যালো। জি। আর তানজিফ মানে পরিষ্কার করা, এখানে মূল অক্ষর হলো নুন জোয়াফা। এখান থেকে আমরা যদি আগেরগুলোর সাথে মিলাই বলি, তাহলে নাজজাফা নাজজাফাত নাজজাফতা নাজজাফতি নাজজাফতু, ইউনাজিফু তুনাজিফু তুনাজিফু তুনাজিফিনা উনাজিফ, নাজিফ নাজিফি, লা তুনাজিফ লা তুনাজিফ। এভাবে যদি আমরা বলি আর তানজির আলোকিত করা, তখন আমরা বলবো নাওয়া নাওয়াত নাওয়াতা নাওয়াতি নাওয়াতু, ইউনাবিরু তুনাবিরু তুনাবিরু তুনাবিরুনা উনাবির, নাবির নাবিরি লা তুনাবির লা তুনাবিরি। এরপর দেখেন আসসালাম, সালাম দেওয়া। ঠিক আছে, তো এটা যদি আমরা বলি যে এখানে মূলত হলো সিন লাম মিম সালামা। হ্যাঁ, তো এখানে সাল্লামা আমরা যদি বলি সাল্লামাত হ্যাঁ, সাল্লামতা, সাল্লামা সাল্লামাত সাল্লামা, সাল্লামা সাল্লামা, সাল্লামতা, সাল্লামাত সাল্লামতা সাল্লামা, সাল্লামতে সাল্লামাত, সাল্লামতু, সাল্লামতা, সাল্লামতি, সাল্লামতু, ইউসাল্লিমু ইউসাল্লিমু তুসাল্লিমু ইউসাল্লিমু, তুসাল্লিমু তুসাল্লিমিনা উসাল্লিমু, হুম, ওসাল্লাম সাল্লিম উসাল্লিমু, সাল্লিম সাল্লাম, 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 সাল্লামি, সাল্লিম সাল্লাম সাল্লামি, লা সাল্লিম ইল্লা তুসাল্লাম লা সাল্লিম। সাল্লামি, লা তুসাল্লামি। তুসাল্লিম, লা তুসাল্লামি। কালাম, কালাম হচ্ছে কাফ লাম মিম, তাহলে হ্যাঁ, কাল্লামা, কাল্লামা কাল্লামা, কাল্লামাত, কাল্লামতা, কাল্লামতা, কাল্লামাত, কাল্লামতা, কাল্লামতি, কাল্লামতু, হুম। তাহলে ইউ এরপরে ইউকাল্লিম, কাল্লিমু, তুমু ইউকাল্লিমু তুকাল্লিমু তুকাল্লিমু, তুকাল্লিমু তুকাল্লিমু, তুকাল্লিমিনা উকাল্লিমু, তুকাল্লিমিনা, তুকাল্লিমু, কাল্লাম, কাল্লাম, কাল্লাম কাল্লামি, কাল্লামি, কাল্লাম, লা কাল্লামি, লা তুকাল্লাম লা তুকাল্লিমি। কাল্লামা তুকাল্লামি। কাল্লামাত কাল্লামতা কাল্লামতি কাল্লামতি, হ্যাঁ। তারপরে তাসদিক, ইউকাল্লিমু তাসদিক তুকাল্লিমু মানে তুকাল্লিমু, হলো সত্য হ্যাঁ, করা, পুরোটা মানে বলেন। সৎ, ইউকাল্লিমু তুকাল্লিমু
ওটা বলতে হবে। উকাল্লিমু কাল্লামা কাল্লামাত কাল্লামতা উকাল্লিমু কাল্লামতে কাল্লাম তো হুম ও কাল্লিমু তো কাল্লিমু তো কাল্লিমু তো কাল্লিমিনা ও কাল্লিমু হুম কাল্লাম কাল্লিম কাল্লামি কাল্লামনি কাল্লাম কাল্লামি লা তো কাল্লামি কাল্লিম কাল্লিমি লা তুকাল্লিম লা তুকাল্লিমি। তারপরে আর তাসদিক মানে কি? সত্য মনে করা। এখান থেকে হবে সদ্দাকা সত্য মনে ইউসাদ্দিকু করা বা সদ্দিক সত্যায়ন রাখো। করা, সত্যায়ন তারপরে করা। এটা হচ্ছে সদ দাল কফ। তাহলে সদ্দাকা সদ্দাক্তা, সদ্দাক সদ্দাকা সদ্দাকা সদ্দাক্তা, হুম সদ্দাক্তা সদ্দাক্তি সদ্দাক্তা সদ্দাক্তু, সদ্দাক্তু সদ্দাক্তু। হ্যাঁ ইউসাদ্দিকু ইউসাদ্দিকু তুসাদ্দিকু। ইউসাদ্দিকু তুসাদ্দিকু তুসাদ্দিকু তুসাদ্দিকিনা, হুম তুসাদ্দিকু তুসাদ্দিকু। উসাদ্দিকু তারপরে সদ্দিক সদ্দিকি আসদ্দাক আসদ্দিক সদ্দিক। আসদ্দিক আসদ্দিক আরে আসদ্দিক আমার আসদ্দিক, শিখা হইলো সদ্দিক সদ্দিকি তুমি সত্য মনে করো লা তুসাদ্দিক লা তুসাদ্দিক। এখানে আমরা বলবো তার মানে সদ্দিক 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 সদ্দিকি সদ্দিক সদ্দিকি। সদ্দিক সদ্দিকি লা তো সদ্দিকি হ্যাঁ তারপরে কাযযাবা আর কাযযাবাত বলেন। তাকযীব, মিথ্যা কাযাবা অনুমান, কাযাবাত কাযাবতা মিথ্যাবাদী। কাযাবতি কাযাবতু হ্যাঁ কাযযাবা 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 না। কাযযাবা কাযযাব কাযযাবাত, কাযযাবা কাযযাবাত কাযযাবতা কাযযাবতি কাযযাবতু, হ্যাঁ ইউকাযযাব ইউকাযযিবু ইউকাযযিবু তুকাযযিবু ইউকাযযিবু তুকাযযিবিনা তুকাযযিবু 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 তুকাযযিবিনা তুকাযযিবিনা উকাযযিবু উকাযযিবু। হ্যাঁ, তারপর সে কাযযিব কাযযিব কাযযিবি লা তুকাযযিব লা তুকাযযিবি। হুম তারপরে আরসালাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলান নাস। হ্যাঁ আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষের কাছে প্রেরণ করেছেন। জি তারপরে ওয়া আনজালা আলাইহিল কিতাবি লিহিদায়াতিল আনজালা আলাইহিল কিতাবা। আলাইহিল কিতাবা লিহিদায়াতাল না লিহিদায়াতাল, ঠিক আছে, আলামি আলামি হ্যাঁ আলাম আনজালা আলামি আলাইহিল কিতাবা লিহিদায়াতিল আলামিন। এবং আচ্ছা এবং তিনি প্রেরণ করেছেন তার উপরে আল কিতাব বা কিতাবকে লিহিদায়াতিল আলামি বিশ্বের হেদায়েতের তার জন্য। উপরে বুঝছেন? তারপরে ফাকাযযাবাহুন নাসু ওয়া সাদ্দাকাহু আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তারপরে আচ্ছা আমরা ইনশাআল্লাহ বেশি পারবো না আজকে। দেখি ইনশাআল্লাহ এই বিষয়ের মধ্যে পড়ি। ফাকাযযাবুহুন নাসু, অতঃপর তাকে মানুষেরা মিথ্যা বলে বা প্রতিপন্ন মিথ্যা করলো বলল। মিথ্যা ওয়াসাদ্দাকাহু বলে আবু করলো বকর অসাদ্দাক আবু বকর এবং আবু রাদিয়াল্লাহু বকরকে তাআলা আনহু, এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে সত্যবাদী বললেন। আল্লামনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু শাইইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সবকিছু শিক্ষা দিয়েছেন। আল্লাহ মানা মূলত এটা। আমাদেরকে শিখিয়েছেন বা শিক্ষা দিয়েছেন। আল্লামনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লা শাইইন, প্রত্যেক কিছু, মানে প্রত্যেক প্রত্যেক কিছু, প্রত্যেক সবকিছু। কি আল্লাহ মানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লা শাইইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রতি জিনিস শিখিয়েছেন। আর রহমান ও আল্লাহ আল কোরআনা, রহমান দয়ালু অতি দয়ালু তিনি। হ্যাঁ আল্লাহ আল কোরআন, কোরআন সৃষ্টি করেছেন। খলাকুল ইনসানা মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ বলবেন এবং তাকে বাক্স দিয়ে একটু প্রেরণ করেছেন অথবা তাকে বয়ান কথা বলার শিখিয়েছেন নয়। কৌশল শিখিয়েছেন। হ্যাঁ কথা বলবো। তারপরে রশিদ, আমি রাশেদকে বললাম সদ্দিকনি ইয়া রশিদু,
সাদ্দিকনি ইয়া রাশিদ, হে রাশিদ তুমি আমাকে সত্য মনে করো। লা আরিফু আন হাদাল আমরি শাইআন, আমি ওই বিষয়ে কিছু জানি না। কুলতু লি ফাতেমা, আমি ফাতেমাকে বললাম, সাদ্দিকিনি ইয়া ফাতেমা, হে ফাতেমা তুমি আমাকে সত্য মনে করো। হুম আচ্ছা, সামনে কি আরো যাবে? এই পৃষ্ঠা সমস্যা কি নাই, হয়ে যাবে? সমস্যা নাই, এই বাপ পড়া লাগে। এই পৃষ্ঠাটা হয়ে যাবে ইনশাল্লাহ। কুলতু লি হয়ে গেল। রাশিদ, আমি রাশিদকে বললাম, সাদ্দিকনি ইয়া রাশিদ লা আরিফু আন হাদাল আমরি শাইআন, আমি এই বিষয়ে কিছু জানি না। তারপরে কুলতু লি ফাতেমা, আমি ফাতেমাকে বললাম, সাদ্দিকিনি ইয়া ফাতেমা, হে ফাতেমা তুমি আমাকে সত্য মনে করো। মা আখাযতু মিন গায়রিকা শাইআন, আমি আচ্ছা, সাদ্দিকিনি ইয়া ফাতেমা মা আখাযতু, আমি নেইনি মিন গুরফাতিকা শাইআন, আপনার কামরা থেকে কোনো কিছু। ইয়া আখা মাজিদিন, হে মাজিদের ভাই। আচ্ছা আচ্ছা উম, ইয়া আখা খালিদিন, হে খাদের ভাই। উরিদু আন উআল্লিমাকা আল-লুগাতাল আরাবিয়াতা, আমি তোমাকে আরবি ভাষা শিখাতে চাই। ইয়া উম্মা ফাতিমা, হে ফাতেমার মা। হাল তুরিদিনা আন তুআল্লিমি বিনা বিতাকাল খিয়াততা, হাল তুরিদু আন তুআল্লিমানি আচ্ছা, উম, এতটুকু পর্যন্ত পড়াটা থাকুক ইনশাল্লাহ। বলুন তো দেখি এখান থেকে একজন এটা আমাদের এই বাপটা পুরা থাকলে সমস্যা আছে কি হুজুর? কি থাকলে? এই যে বাবে তাফঈল, এই বাবে তাফঈলের বাবটা পুরা সম্পূর্ণ একটা আলাদা একটা একটা করে বাব আছে। পরীক্ষা কথা বলতেছেন? জি জি, আমি বলতেছি এই যে বাবে তাফঈল, এই বাবে তাফঈলের অধ্যায়টা, এই অধ্যায়টা, শুধু এই অধ্যায়টা, আদ-দারসুল রাবিউ আশারা হ্যাঁ, আশারা 14 নম্বর, জি 14 তখন নম্বর পরিচ্ছেদটা ফুল থাকলো। আচ্ছা আগামী সপ্তাহে আমরা এটা থেকে প্রথম শুরু করব, তারপরে এটা পড়া দিয়ে কি করব। যদি কারোর আপত্তি না থাকে, এটা সমস্যা না, এটা সহজ আছে, ফুল পুরা এটা রিডিং পড়া যাবে, বা এই প্রশ্নগুলো সহজ আছে। মান হুম। আরসালাল্লাহু বিল আলাম, আল্লাহ আচ্ছা আমাদের আপনারা হেদায়েতের জন্য দেখি যদি প্রেরণ পারেন করছেন। 85 65 পৃষ্ঠা ওরা পড়ে আসেন যতটুকু পারেন ইনশাল্লাহ। জি, এরপরে না পারলে তো আমি আছি। এটা পারা যাবে, সহজ আছে, সমস্যা নেই। আচ্ছা তাহলে আলহামদুলিল্লাহ। যেহেতু শব্দগুলোই হচ্ছে রিপিট করা বারবার, তো দেখলে হয়ে যাবে হুম, তো আজকে ক্লাসটা এখন পর্যন্ত থাকুক নাকি? ইনশাল্লাহ। আচ্ছা দোয়া চাই আগামী ক্লাস ইনশাল্লাহ দেখা হচ্ছে। আর সবাই আসলে জয়েন করে না, সবাই থাকলে তো আলহামদুলিল্লাহ, পরে তো ভালো লাগে। হ্যাঁ পড়ায় সবাই থাকে, তো দোয়া করবেন ইনশাল্লাহ। হুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এটা কি এমডি ইমাম সাহেব? এমডি ইমাম সাহেব আছেন কি? জি বলেন। যে আপনার নাম বুঝছেন, হুম। আপনার নামে যে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপের আগে যদি এমডিটা বাদ দিয়ে দেন, তাহলে আপনার ফুল নামটা প্রকাশিত হতো। এখন শুধু খালি নামটাই খুলে এমডি দেখা যায়, আসলে এমডিতে কি এটা বোঝা যায় না। আপনি এমডিটা বাদ দিয়ে দিন আপনার হোয়াটসঅ্যাপের ইসে থেকে, শুধু ইমাম লিখে রাখেন, শুধু ইমাম, তাহলে আমরা ওখানে শুধু ইমাম প্রদর্শিত হবে। আচ্ছা ঠিক আছে। আপনার হোয়াটসঅ্যাপ আছে না, হোয়াটসঅ্যাপে যে নাম আছে ওই নামটা এডিট করে শুধু
এমডিটা ইমাম। সাইডে দিয়ে শুধু ইমাম লিখে রাখেন, তাহলে হয়। কারণ ওই হুজুর পাশে বুঝেছে এমডিটা কি হলো, বুঝতে পারে না। হুম, বুঝছি। তাহলে বাবে তাফঈল থেকে আল্লামা, শেখানো। তাহলে আল্লামা, সে শেখালো। আল্লাম, আল্লামাত, আল্লামাত, সে শিখলো, শেখালো, শেখালো।